কারণে আমরা গণ অধিকার পরিষদ দুটি পথে পথ চলা শুরু করেছিলাম। সেই জায়গা থেকে গত ডিসেম্বর মাসে আমাদের সেই সকল ভুল বুঝাবুঝির অবসান ঘটিয়ে আমরা গণ অধিকার পরিষদকে ঐক্যবদ্ধ করি এবং এই দলকে এখন শক্তিশালীভাবে জনগণের কাছে আমরা নিয়ে যাওয়ার চেষ্টা করছি। আমাদের কার্যক্রম আমরা অব্যাহত রেখেছি। যখন এই গণ অধিকার পরিষদ ঐক্যবদ্ধ হয়েছে, আমাদের বিগত সময়ের যে ভুল বুঝাবুঝি এবং নানান ধরেন আপনার বিভিন্ন অসত্য এবং নানান জায়গা থেকে মিস ইনফরমেশনের কারণে যে বিভিন্ন ধরনের আমরা বক্তব্য দিয়েছিলাম, এই বক্তব্যগুলো আমরা সেই ডিসেম্বরের প্রেস কনফারেন্সের মাধ্যমে কিন্তু প্রত্যাহার করে নিয়ে আমরা ঐক্যবদ্ধ পথ চলা শুরু করেছিলাম। সেই বিষয়গুলো আমরা এখন দেখতে পাচ্ছি পরিকল্পিতভাবে একটি কুচক্রী মহল সামনে নিয়ে আসার চেষ্টা করছি। তারা মূলত আমাদের এই ঐক্যবদ্ধ পথ চলাকে টলারেট করতে পারেন না, সহ্য করতে পারছেন না, মেনে নিতে পারছেন না। তারা দেখতে পাচ্ছেন যে গণ অধিকার পরিষদ তাদের যে অগ্রযাত্রা, এই তারুণ্যের শক্তিগুলো যেভাবে ঐক্যবদ্ধ হচ্ছে এবং হয়েছে, এবং এর বাইরেও যে তারুণ্যের শক্তিগুলো এখনো বিচ্ছিন্নভাবে কিংবা নানান যে দল যারা ইতিমধ্যে খুলেছে বা চালু করেছে, তারাও এক সময় দেখা যাবে এই তারুণ্যের শক্তির সাথে ঐক্যবদ্ধ হবে। এবং তারুণ্যের শক্তিগুলো ঐক্যবদ্ধ হলে বিগত সময়ে যারা এই বাংলাদেশে ফ্যাসিবাদী রাজনীতি কায়েমের চেষ্টা করেছিল, যারা ওই পুরাতন বন্দোবস্তকে আঁকড়ে ধরতে চায়, ওই পুরাতন রাজনীতি বাংলাদেশে কায়েম করতে চায়, এরা আসলে ওই পুরাতন রাজনীতিটাকেই ধরে রাখতে অব্যাহতভাবে ষড়যন্ত্র চলমান রেখেছে। তারা জানে যে এই তারুণ্যের সম্মিলিত শক্তিগুলো এক ঐক্যবদ্ধ হলে এই বাংলাদেশে তরুণরা আবার যদি ঐক্যবদ্ধ হয়, তাহলে আমাদের যে বাপদাদার ওই পুরাতন আমলের বন্দোবস্ত, যে নেতার ছেলে নেতা হবে, এমপির ছেলে এমপি হবে, মন্ত্রীর ছেলে মন্ত্রী হবে, এগুলো আর বাংলাদেশে চলবে না। এই জন্য তারা এটা মেনে নিতে পারছে। এই জন্য তারা পদে পদে ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। পদে পদে তারা এই তারুণ্যের শক্তিগুলোকে বিভক্ত করার জন্য, সেগ্রিগেটেড করার জন্য, বিচ্ছিন্ন করার জন্য নানামুখী নীল নকশার জাল তারা হেঁটেছে। তো আমরা তাদের এই ষড়যন্ত্র বিষয়ে অবগত এবং আমরা জানি। এই জন্য আমরা বলেছি আমরা ওই পুরাতন বন্দোবস্তের দিকে আর যেতে চাই না, আমরা নতুনত্বের দিকে যেতে চাই। আমরা এই বাংলাদেশকে তারুণ্যের সম্মিলিত শক্তিগুলোকে ঐক্যবদ্ধ করে আমরা একটি নতুন বাংলাদেশ বিনির্মাণ করব। একই সাথে আমি করজোরে আপনাদের কাছে আহ্বান জানাবো যে আমার বিগত সময়ে কিছু বক্তব্যে হয়তো আপনাদের কাছে একটি বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করেছে আমাদের দলের সভাপতি জনাব নুরুল হক নূরকে নিয়ে বেশ কয়েকটি তথ্য ইতিমধ্যে বারবার একটি অশুভ চক্র বা গোষ্ঠী তারা সোশ্যাল মিডিয়ায় নিয়ে আসার চেষ্টা করছে। সেই বিষয়গুলো ছিল দু একটি গোয়েন্দা সংস্থা এবং বাংলাদেশের একটি কুচক্রী মহলের মিস ইনফরমেশনের কারণে দেওয়া। মানুষ যেহেতু ভুলের ঊর্ধ্বে নয়, আমি আমার সেই বক্তব্যগুলো আজকের এই সংবাদ সম্মেলনের মাধ্যমে আবারও প্রত্যাহার করছি এবং আমি অনুরোধ জানাবো, মানুষ যেহেতু ভুলের ঊর্ধ্বে নয়, আমার এই বক্তব্যের কারণে কেউ যদি কষ্ট পেয়ে থাকেন, আমি আন্তরিকভাবে দুঃখিত এবং ক্ষমা প্রার্থী। একই সাথে আমাদের এই তারুণ্যের শক্তিগুলোকে যাতে ঐক্যবদ্ধভাবে আমরা সামনের দিকে এগিয়ে নিতে পারি, নতুন বাংলাদেশ বিনির্মাণের যে লড়াই শুরু করেছি, এই লড়াইকে যাতে বেগবান করতে পারি এবং জনগণকে আমরা যাতে একটি নতুন বাংলাদেশ উপহার দিতে পারি, এই জন্য আপনাদের দোয়া সহযোগিতা আমাদের একান্তভাবে দরকার এবং প্রয়োজন। এই বিষয়টা আপনারা অবশ্যই খেয়াল রাখবেন। আরেকটি বিষয়, ইতিমধ্যে সরকারের পক্ষপাতিত্ব নিয়ে নানামুখী আলোচনা শুরু হয়েছে। আমরা স্পষ্ট করে বলছি, এই সরকার কোনো রাজনৈতিক দলের সরকার নয়। এই সরকার একটি নন পলিটিক্যাল গভর্নমেন্ট। এই সরকারের চোখ হবে নিরপেক্ষ চোখ। প্রত্যেকটি রাজনৈতিক দলকে নিউট্রাল এবং নিরপেক্ষ চোখ দিয়ে দেখতে হবে। ইতিমধ্যে দুটো বিষয় আমাদের সামনে এসেছে। একটি হচ্ছে লন্ডনে প্রধান উপদেষ্টা বিএনপির অ্যাক্টিং চেয়ারপারসন তারেক রহমানের সাথে একটি বৈঠক করেছে। এই বৈঠককে আমরা সাধুবাদ জানিয়েছি এবং ইতিবাচকভাবে দেখছি। বৈঠক যে কোনো পলিটিক্যাল পার্টির সাথে হতে পারে, নেতাদের সাথে হতে পারে, এটা নিয়ে কোনো আপত্তি নেই। বৈঠকটাকে আরও আমি মনে করি বাংলাদেশের জন্য একটা ইতিবাচক পরিবেশ তৈরি করেছে। কিন্তু যে বিষয়টি ইতিমধ্যে আপনারা অনেকে হয়তো অ্যাড্রেস করছেন না বা সামনে আনছেন না, বা যেটি নিয়ে ইতিমধ্যে সমালোচনা বা আলোচনার জন্ম দিয়েছে, সেটি হচ্ছে একটা জয়েন্ট প্রেস স্টেটমেন্ট, যেটি মিডিয়াতে সামনে আনা হয়েছে। আমাদের বক্তব্য ছিল এরকম, এই স্টেটমেন্টটি বিএনপির অ্যাক্টিং চেয়ারপারসন ভার্সাস প্রধান উপদেষ্টা না হয়ে যদি এই স্টেটমেন্টটি এভাবে হতো যে প্রধান উপদেষ্টা ভার্সাস বিএনপি প্লাস অন্যান্য ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলোর সম্মিলিত সমন্বয়ে একটা স্টেটমেন্ট জাতির সামনে হাজির হতো, তাহলে কিন্তু এই প্রশ্নগুলো আজ আমাদের সামনে কোনোভাবে আসতো না। আজকে অনেকেই বলাবলি শুরু করছে যে আগামী নির্বাচন কি বিএনপি একাই করবে, ওরাই অংশগ্রহণ করবে, আর কোনো দল অংশগ্রহণ করবে না।
নাকি বিএনপিকে নিয়েই সরকার আগামী ইলেকশন এককভাবে করতে চায়? এই প্রশ্নগুলো ফেলে দেওয়ার মতো নয়। এই জন্যই আমরা এই সরকারকে পরামর্শ দিয়েছি, বলেছি যে এই ধরনের স্টেটমেন্ট দেওয়ার আগে অবশ্যই স্টেক হোল্ডার যারা, যে সকল রাজনৈতিক দল বিগত ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে অংশগ্রহণ করেছিলেন, তাদের সাথে আলোচনা করে একটা জয়েন্ট স্টেটমেন্ট দিলে সবচাইতে ভালো হতো। কিন্তু তারা সেটা না করে যেটি করেছেন, এই কারণে কিন্তু আজকে এই ধরনের নানান প্রশ্ন আজকে আমাদের সামনে হাজির হয়েছে। তারপরেও বলবো, যাই হোক, আলোচনা সমালোচনা সেই বক্তব্য আসলে তারা তাদের জায়গা থেকে দিয়েছেন। আমরা আশা করব কি আলোচনা হয়েছে তার বিস্তারিত ব্যাখ্যা সহ তারা যদি জাতির সামনে হাজির করেন, আমাদের সামনে বিষয়টা আরো খোলাসা হবে। এটা গেল একটা পার্ট। আরেকটি বিষয়,